الحمد لله الذي شرف العلماء بكلمة خطابه إنما يخشى الله من عباده العلماء وأكرم أولياءه من عباده بمزيد كريم خطابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ونشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلى كل علماء الأمة وعلى جميع عباد الله الصالحين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا मुझसे जिक्र रसूल क्या होगा बस अवल ज़बान है माज़ूर मुझसे जिक्र रसूल क्या होगा ना किनारा हो जिस समंदर का ना किनारा हो जिस समंदर का वह समंदर अबूर क्या होगा बलगल उला बिकमालिही फशफअत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि अस्तगफिरुल्लाह माशाअल्लाह जामिया सौखिया रंगा जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि पवित्र प्रतिष्ठाনের উদ্যোগে সদসালা দস্তারে ফজিলত মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদের শরীক হইবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মহতি মজলিসের মুহতারামি সভাপতি সাহেব সহ উপস্থিত অনুমতি পুলিশ সাহেব
সুনামধন্য মাদ্রাসার ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেবজাদা হযরত শৈখুল হাদিস গৌহরপুরি নব্বর আল্লাহু মারকাদা হযরতুল সাহেবজাদা ও তশরিফ আনছেন বামে আলহামদুলিল্লাহ মুহাদ্দিস আল্লামা আব্দুল হাফিজ সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান সাহেবান, ফুজালায়ে আযম, প্রাণপ্রিয় যুবক বৈষব, বাসা বাড়িতে অবস্থানরত আমার মাহফিল, প্রথম আল্লাহ তাআলার দরবার ও দরখাস্ত, আল্লাহ এই সমস্ত মজলিসে আইলে যত ফজিলত আছে, যত বরকত আছে, আল্লাহ আমরা বঞ্চিত হইতাম না। तमाम ফজাইল বরকত দিয়ে আল্লাহ আমাদের মালামাল করুন, আমিন। আমি আওয়ার যাওয়ার সময় গাড়িতে অবশ্য থাকি যায়, তবে মাদ্রাসার দিকে খালি চাই না। হযরত শেখ রঙ্গা রহমতুল্লাহ আলাইহির মকবরার দিকে চাই, সালাম করি আর জিয়ারতের নিয়ত করি। আবার যাওয়ার সময় প্রায় সময় ইল্লা মাশাআল্লাহ এই খেয়াল আল্লাহ আমার দিলের মাঝে ঢালিয়া দেয়, আর এই আমল আমি চালাইয়া যাই। বহুত ইহতিরামের সাথে ইয়াদ করি শেখুল আরবি ওয়াল আজম হযরত মদনী আলাইহির রহমান, অন্যতম খলিফা হযরত মরহুম সাহেব রঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত এই মাদ্রাসার জন্য মেহনত করিয়া গেছেন, আর এই মাদ্রাসার হাল সাহেবজাদাগণ ধরছেন। আল্লাহ তাআলা ইমামে ইহতিমাম জিনার হাতে বাকি আসাতিজায়ে কেরাম মুহাদ্দিসিন আযম উনাদের হায়াতে আল্লাহ বরকত ঢালিয়া দুঃখ, আমিন। খুব ইহতিরামের সাথে ইয়াদ করি মুখলিস বুজুর্গ শৈখুল হাদিস হযরত শাহাবুদ্দিন সাহেব রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের দরজায় আলো বাড়াইয়া দেন, আমিন। সকল উঁচা উঁচা বুজুর্গানের দিন গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের কাছে রাখছেন। এই মাস আসলে ইংরেজি হিসাবে ডিসেম্বর, যেখানে আমরা বুঝি বিজয়ের মাস। এই বিজয় দিবসে নয়, শুধু বিজয়ে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল কি আছে, আমরা উম্মত চিন্তা করে এটার উপরে আমল করার বলেন দরকার আছে না? বিজয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিয়েছেন কয়টা? 3টা। আর বিজয় দানকারী কে আগে বলবেন? নাম বলেন আল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নুসরত, সাহায্য আর বিজয় দানকারী আল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশ আমরা স্বাধীন হিসাবে পাইছি, আর এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পিছে যারা রক্ত দিয়েছেন, শহীদ দিয়েছেন, ওনাদের আমরা খুব মহব্বতের সাথে ইয়াদ করি, দোয়া করি শুহাদাদের দরজা আল্লাহ আরো বাড়ায়, আমিন। আর জিন্দা যারা আছেন ওনাদের আল্লাহ নেক হায়াত দান করুন। বিজয়ের উপরে কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন 3টা। আমরা মুমিন মুমিনা হিসাবে আমরা এই কর্মসূচিতে ধরিয়া রাখতে হবে। আমরা যে মুসলমান, আমরা জাতি বলেন মুসলমান, আমরা মুসলিম জাতি। আমাদের জাতীয় শিক্ষা ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। এর মাঝে কোনো সন্দেহ আছে? যদি বলতে পারবেন আমাদের জাতীয় শিক্ষার নাম বলেন ইসলামী শিক্ষা। আমাদের জাতীয় শিক্ষা ইসলামী। আর জাতির মেরুদণ্ড ইসলামী শিক্ষা, ওই জাতির মেরুদণ্ড, সুবহানাল্লাহ। আগে
আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের উপরে 3 কর্মসূচি দিয়েছেন। এক কর্মসূচি ফাসাব্বিহ, আর আরেক কর্মসূচি বিহামদি রাব্বিকা, আর আরেক কর্মসূচি ওয়াস্তাগফিরহু। তাসবিহ করো, আল্লাহর হামদ করো, আর ইস্তিগফারের আমল করো। কয়টা কর্মসূচি? 3 কর্মসূচি। ভাই, দেশপ্রেমিকতা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে তাশরীফ নেন, ঝরঝরাইয়া চোখ মুবারক থেকে পানি পড়ে, আর মক্কাতুল মুকাররমার দিকে চাইয়া চাইয়া কোন কথা কইছিলেন? ও মক্কা, তোমার এই মাটি আমার জন্য, তোমার এই মাটির উপরে আল্লাহ তাআলার ঘর কাবাতুল মুশাররফা। ও মক্কা, আমি তোমারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনা মুনাওয়ারায় তাশরীফ নিলেন, এই পর্বতের দিকে চাইয়া কোন কথা বলছিলেন? উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও উহুদ পাহাড়, তুমি আমাদের ভালোবাসো, আমরাও তোমারে ভালোবাসি। এই দেশপ্রেমিকতা জুড়ে বলবেন ভাই, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ। দেশপ্রেমিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ। দেশপ্রেমিক বনার জন্য মূল কেন্দ্র হইল কওমি মাদ্রাসা। এর মধ্যে সন্দেহ আছে? ধর্মপরায়ণ হইতে গেলে কওমি মাদ্রাসার বিকল্প নাই। যেভাবে দেশপ্রেমিক বনার জন্য মস্ত বড় ফ্যাক্টরির নাম এই সমস্ত কওমি মাদ্রাসা। যান হাতের মুঠে রাখিয়া দেশপ্রেমিকতা দেখাইছেন আহলে দেওবন্দ। সুবহানাল্লাহ। দোয়া করুন, এই আহলে হক উলামা হযরতের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ এই বর্বর জাতির হাত থেকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের রক্তের বদৌলতে তাদের স্বাধীনতা নামী গাছের জোরে তাজা রক্ত পাইবেন হক্কানি উলামায়ে কেরামের। এই দেশটাকে ইংরেজরা দখল করতে এইভাবে না পারে, রক্ষার জন্য জান দিছেন, মাল দিছেন, সময় দিছেন, ত্যাগী হয়েছেন, দৃষ্টান্ত দুনিয়ার সামনে রাখছেন। কেউ অস্বীকার করতে পারবে না দেশ স্বাধীনতার পিছে অবদান যিনাদের সর্বোত্তম ওনারা ছিলেন। সামনের সারিতে যারা ছিলেন এরা ছিলেন হক্কানি উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরাম। ইংরেজের হাত থেকে দেশ যদি রক্ষা হতে পাইতো না, আল্লাহ দান করতেন না, তাহলে ভাই আমরা বাংলাদেশ নামে এই স্বাধীন রাষ্ট্র পাইতাম না। এর জন্য আমরা মওত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের অবদান ভুলে যাব না। চিরজীবন আমরা স্মরণ রাখবো। ইনশাআল্লাহ ভাই, কওমি মাদ্রাসা কি বানায় বলেন? বলেন না, আর কি বানায়? ধর্মপরায়ণ, ধার্মিক বানাইবার ফ্যাক্টরি কওমি মাদ্রাসার সাথে সাথে দেশপ্রেমিক বানাইবার ফ্যাক্টরি নিঃসন্দেহে এই সমস্ত কওমি মাদ্রাসা। আকরিমুল উলামা, উলামাদের নিয়ে হাসি মজা করাইও না, উলামায়ে কেরামদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। উলামায়ে কেরামদের সম্মানের নজরে দেখো, উলামায়ে কেরামদের সম্মানের নজরে দেখো। উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, বিনা বুঝে জগতের বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। আল উলামা সুলতানুল্লাহি ফিল আরদি। খালি বাংলাদেশের নয়, বিশ্ব জগতের বাদশা হিসাবে আল্লাহ তাআলা উলামাদের বানাইছেন। কামতি বিন ইয়াফুহু বানাকা মিসকি
كم طيب يفوق لا كمسكي وكم طير يطير ولا كبازي الله সুগন্ধি খুশবুর অভাব নাই, কিন্তু আমরা জানি মিস্কের মিস্ক নামী খুশবুর সাথে কোন খুশবুর যেভাবে তুলনা হইতে পারে না, এই জায়গার মাঝে আল্লাহ পাখিদের অভাব নাই, কিন্তু বাজ পাখির সাথে কোন পাখির যেভাবে তুলনা নাই। আল্লাহ তাআলা বাজ পাখির মঞ্জিলার মাঝে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোন মানুষদের রাখছেন বলেন না? হক্কানি উলামায়ে কেরামদের। হক্কানি উলামায়ে কেরামের কাম বাতিল দেখলে নীরবতা ভূমিকা পালন করবেন না, ইউনসাউনা আনহু তাহরিফুল গালি। উলামায়ে হক্কানির কাম কে দিয়েছেন? আল্লাহ। উলামায়ে কেরামদের কাম ওয়ারাসাতুল আম্বিয়াদের কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইউনসাউনা আনহু তাহরিফুল গালি, ইন্তিহারুল মুবতিলিন ওয়া তা'ওয়িলুল জাহিলিন। সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম নীরব ভূমিকা পালন করেন না। बातिल से दबड़ वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है इंतहा हमारा। এরা বাতিলের সামনে মাথা নত করতো জানে না। সুবহানাল্লাহ বলি। দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে তাদের প্রতিহত করা, এরা নীরব ভূমিকা পালন করেন না। এটা সরকারের কাজ, কিন্তু আমল হক্কানি উলামায়ে কেরাম করিয়া যাইতেছেন। এই সমস্ত দিনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে তাদের প্রতিহত যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম করিয়া যাইতেছেন। এরা টেকা খাইয়া নিস্তব্ধতা পালন করেন না, টেকা খায় না। এরা সব বইয়ের মধ্যে একটা হক্কানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। ঠিক। ينفول عنه تحريف الوالي। দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে যারা তাদের প্রতিহত করা হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব। বাতিল বুঝাইয়া দেওয়া হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব। মনগড়া তফসির যারা করে এদের ভুল আখ্যায়িত করা হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব। আর হক্কানি উলামায়ে কেরাম গোনার পেছনই হইল এই সমস্ত কওমিয়াত আছে। এখন বলতে পারবেন ভাই কওমি মাদ্রাসার দরকার আছে না? আছে। এই যে কওমি মাদ্রাসার মাধ্যমে আমরা একটা উপহার পাইলাম, বড় বড় বুজুর্গানে দিন, যাদের আমরা দাওয়াত করিয়া পাইবার মতো না, যাদের দেখবার মতো আমরা বাড়িতে যাইয়া ওনাদের কাছে যাইয়া এইভাবে দেখার সুযোগটা আমাদের নাই। আল্লাহর ফজল আর কারাম আলহামদুলিল্লাহ এই গেঙ্গা মাদ্রাসার কর্তৃপক্ষ আর এইভাবে ফুজালাদের প্রচেষ্টা আলহামদুলিল্লাহ এই মাঠে একটা ভাসমান মাদ্রাসায় আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। আর এই মাদ্রাসায় বড় বড় এইভাবে আসাতিজায়ে কেরাম খুতাবায়ে আযম আল্লাহ আমাদের কাছে আনিয়া পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। যারা মেহনত করছেন দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্ত কর্তৃপক্ষদের হায়াতে সেহতের মাঝে আল্লাহ আরো বরকত ঢালিয়া দেব। আমিন। সম্মানিত হাজিরিন, আমি কথা লম্বা করতে চাচ্ছি না। এই যে বর্তমান সময়ে সব জায়গায় জায়গায় ফিতনা দেখা যাচ্ছে, হক্কানি উলামায়ে কেরাম কিন্তু নীরব নয়। আজকে যেভাবে পাগড়ি নেওয়ার জন্য ফুজালারা বহু দূর দূরান্ত থেকে তশরিফ আনছেন, কেউ তো কোনো মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস, মুহতামিম, নাইবুল মুহতামিম, মুদাররিস, ইমাম, খতিব আযম, এইভাবে আল্লাহ তাআলা দরজা দিয়েছেন বড় বড় উলামা হযরত। এটা একটা ইজতিমাউল উলামা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেভাবে চেহারারে ইজতিমাউল উলামা আল্লাহ বানাইছেন, কানে কালিম, নাকে কালিম, চোখে কালিম, জবানে কালিম, এইভাবে রেঙ্গা মাদ্রাসার এই মাঠে আল্লাহ ইজতিমাউল উলামা বানাইছেন আলহামদুলিল্লাহ। তাদের প্রচেষ্টার বদৌলতে ইজতিমাউল উলামার ইন্তজাম, তাদের সহযোগিতার বদৌলতে ইজতিমাউল উলামার ইন্তজাম। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের সবের সহযোগিতা কবুল করুন। আমিন। পাগড়ি নেওয়ার জন্য আইছেন আলহামদুলিল্লাহ।
পাগড়িটা সুন্নাত, আলহামদুলিল্লাহ। সুন্নত না বেদাত? এই সুন্নত বেদাত পার্থক্য করার জন্য ইলমের দরকার। ইলম কে দিয়েছেন? আল্লাহ। জাগতিক শিক্ষা আর আসমানি শিক্ষার মাঝে বেশকম আছে না? দুইটা সমান। বেশকম কি? জাগতিক শিক্ষা মানুষ বানাইছে, আর ইলমুল ওয়াহি আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুবহানাল্লাহ। ইলম আলো, আলোর মাঝে কালো থাকতে পারে না। কালো আলোর মাঝে থাকে না। কালো যদি থাকে অন্ধকার, বুঝা যাবে সেটা ইলম নয়। আলো আছে, কালো নাই, এই গুনাহ করো না। কালো গুনাহ, কালো অন্ধকার, এর মাঝে বেদাত থাকতে পারে না, এর মাঝে শিরক থাকতে পারে না, এর মাঝে কুফরি থাকতে পারে না, এর মাঝে মিশামাত থাকতে পারে না, এর মাঝে দালালি থাকতে পারে না, এর মাঝে জুলুম থাকতে পারে না, এর মাঝে সন্ত্রাসী থাকতে পারে না, এর মাঝে দুর্নীতি থাকতে পারে না। তাদের মাঝে তাকওয়া আছে, ইখলাস আছে, আখলাক আছে, তাদের আকীদা সহি, আল্লাহ তাআলা উনাদের উলামার মাঝে শামিল। উলামার মাঝে শামিল হইতে গেলে কি লাগে বলেন? তাকওয়া লাগে। কি লাগে? আর কি লাগে? আখলাক। আর কি লাগে? ইখলাস। আর কি লাগে? সহি আকীদা লাগে। আকীদা সহি থাকা লাগে। এর জন্য বাতিল পন্থী যারা অনেক, এরা কোরআন শরীফের তর্জমা জানে, আয়াতে কারিমার তর্জমা সুন্দর করে তুলতে পারবে, হাদিস শরীফ, বুখারী শরীফ বাহির করবে, হাদিস শরীফ শুনাইবে, তর্জমা এবং ব্যাখ্যা সুন্দর করে শুনাইতে পারবে, কিন্তু ইন্না মিনাল ইলমি লা জাহলা। ইলম আছে কিন্তু এটা অজ্ঞর মাঝে শামিল। আর ইলম অজ্ঞতার মাঝে শামিল, এটা তো বড় কঠিন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না মিনাল ইলমি লা জাহলা। ইলম আবার অজ্ঞতার মাঝে শামিল হয়ে ফেললে মানুষে মনে করবো ইন্না মিনাল ইলমি ইনদান নাস লা জাহলা ইনদাল্লাহ। এই আল্লাহর কাছে আবু জাহেল, আবু ইলম না, ইবনুল ইলম না, এই আল্লাহ তাআলার কাছে আবু জাহেল, আবুল হাকাম রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক দ্বারা উল্লেখ করেছেন। কোন কথা ভাইয়া বলেন না? আবু জাহেল, আবুল হাকাম ইনদান নাস, কিন্তু আবু জাহেল ইনদাল্লাহ। ইন্না মিনাল ইলমি লা জাহলা। এর জন্য বলছিলাম বাতিল পন্থী যারা নেতা হয়েছে, হাদিস পড়তে জানে, হাদিস শুনাইতে জানে, কিন্তু ওয়াজ করতে জানে, কিন্তু ঠাই বলা থাকে। জাতি, মুসলিম জাতির জাতীয় লিবাস বলেন না? বলেন না জাতীয় লিবাস? পাজামা, লঙ্গি জাতীয় লিবাস। মুসলিম জাতির, এই জাতির আদর্শ হইল মাথার দিকে চাইলে ওই হিন্দুরা মাথা খালি রাখা তাদের আদর্শ। হিন্দুদের আদর্শ হইল মাথা খালি রাখা, আর মুসলমানের আদর্শ হইল মাথায় টুপি রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু কালানসুওয়াতান, রাসূলুল্লাহ টুপি পরতেন। দিলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, ওই মুসলিম জাতি, মুসলিম জাতির শিআর ইসলাম, মাথা তোমার খালি থাকবে না, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাগড়ি সুন্নাতুর রাসূলিল্লাহ, সুন্নাতুল আম্বিয়া। দিলে বলি সুবহানাল্লাহ। পাগড়ি সুন্নাত। এর জন্য সুন্নত, মাথার টুপি আছে পাগড়ি নাই, এর জন্য তাই সুন্নতের খিলাফ করছেন বলতে পারবেন? বলতে পারবেন না। কথা হইল মাথা খালি রাখতে পারবে না। অনেক বাহির হয়েছে নামাজ পড়েন, মাথায় টুপি নাই, বলে টুপি দ্বারা তো নামাজ হইব। ভাই নামাজ হইব তো, নামাজ হয় এক কথা, আর খুশু খুজু আর নামাজ মকবুল ইনদাল্লাহ হওয়া আরেক কথা। এর জন্য সুন্নত মুতাবিক আমরা লেবাস, যেটা সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের দিয়া গেছেন, সেই সুন্নতকে ধরার জন্য বলি গেছেন। ওই সুন্নতকে ধরবেন না ছাড়বেন বলেন? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান ইয়াখুযু হাযা সাইফা বিহাক্কিহি, মান ইয়াখুযু হাযা সাইফা বিহাক্কিহি। সাহাবায়ে কেরাম সামনে আর ঘোষণা দিয়েছেন, কে আছে তলোয়ারের হক আদায় করতে পারবে এরকম ব্যক্তি কেউ থাকলে? কে আমার হাত থেকে তলোয়ার নিতে পারবে? একজন দুইজন আইছেন না, ধরে ধরে যাদের খানে আওয়াজ করছে, তলোয়ারের হক আদায় আমি করবো ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তলোয়ার দেন। ওই
সুন্নতের হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ। তারাক্তু ফীকুম, আমরাই ছাড়িয়ে গেছি আমি ওই ধর্মকে। বলেন ইহুদিরা ধরবে, খ্রিস্টানরা ধরবে, মুসলিমরা ধরবে, ধরবে না, ধরতে হবে কে? আমরা মুসলমান। ভাই মৌত পর্যন্ত সুন্নত করবো ইনশাআল্লাহ। এই কথা বলবো বলবো না, কোন কথা? والله لا نقول الله لا نقول كما قال بنو إسرائيل لموسى اذهب أنت وربك إنا هاهنا قاعدون। আমরা ইয়া রাসূলুল্লাহ এই কথা কইলা আমরা মানুষটাই আপনি তো কবি আপনার রব লইয়া আর আপনি আপনার খাম সালাউকা এই কথা আমরা কই না, যেভাবে বনি ইসরাইল কই কথা কই না। আমরা স্পষ্ট ভাষায় ইয়া রাসূলুল্লাহ জানাইতে চাই نحن معكما سبحان الله نحن معكما ولنا نحن مع الله نحن مع رسول الله كيف قلت بعد نحن مع رسول الله نحن مع رسول الله إن شاء الله আমরা কার সাথে আছি? রাসূলুল্লাহর সাথে আছি না নাই? আছি। সাহাবায়ে কেরাম যেভাবে বলেন নাহনু মাআকুমা ولا نقول كما قالت بنو إسرائيل لموسى بل نقول اذهب أنت وربك اذهب أنت وربك نحن مقاتلون جنوب سبحان الله। এর জন্য ভাই সুন্নতকে জারি করার জন্য সম্মেলনের ইন্তজাম হয়েছে দুস্তারে ফজিলা। चमन का रंग तूने सरासर आई खदा बदला, चमन का रंग तूने सरासर आई खदा बदला, न हमने शाख गुल चोरी न हमने आशिया बदला। বাকিরা যেভাবে ডালে বাসা বানায় আর বিশ্ব জগতে জমানে হাত দ্বারা পুরুষতা বুঝায়, বাগানের রং আবহাওয়ার কারণে মৌসুমের কারণে পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু বাসা বানাইছি যা ঢাল ধরছি আমরা ছাড়বো না। ধরছি যে শূন্য ছাড়বো কি বলবো? রাসূলুল্লাহি হিনা উক্তালু মুসলিমা সাইয়্যিদুনা খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে কথা কইছেন আমরা মওত পর্যন্ত মরবার সময় বলবো আমরা সুন্নাত ছাড়বো না, আমরা আল্লাহ তাআলার দরবার পাক্কা মুসলমান বনি যাইতে চাই থেকে হাত উঠাই আল্লাহু আকবার আল্লাহু আকবার জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। কুতবে দৌরান হযরত নবী রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছিলেন জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। আর খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন রাসূলুল্লাহি হিনা উক্তালু মুসলিমা, আর নবী রহমাতুল্লাহ আলাইহি জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুন্নাতের ধর্ম আমরা মাথা খালি রাখা এটা আদর্শ হিন্দুদের, মাথা খালি রাখা এটা হিন্দুদের আদর্শ। আর মুসলিম জাতির আদর্শ হইল টুপি দিবায় পাগড়ি পরবায়। পাগড়ি কোনো লাজিমি জিনিস না। হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি পাগড়ি ব্যবহার করতেন। হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি মানুষের চাইলে হযরত নামাজ পড়াওকা, নামাজের সময় পাগড়িটা মাথা দিয়ে কুলিয়া রাখি দিলেন। আনা পাগড়িয়ে নামাজ পড়াইলা, মানুষ কইলা হযরত আপনি পাগড়ি ব্যবহার করি নামাজ, আপনি পাগড়ি ব্যবহার করেন, আপনার সব সময় পাগড়ি থাকে, এখন নামাজের সময় আপনি পাগড়ি করি দিলা, কারণ আমরা বুঝলাম না। কইলা বলে কারণ হইল আমি দেখছি মিম্বর বানাইল পাগড়ি তো এই বানাইল পাগড়ি মিম্বর রাখা আমি বুঝছি যে নামাজ পাগড়ি ছাড়া ওই তো নয়, বুঝি ওই মিম্বর পাগড়ি রাখা হয়েছে, সব সময় নামাজও পাগড়ি লাগবে। এই খেয়াল ধ্যান মানুষের যাতে ভঙ্গ হয় এটা নষ্ট করার জন্য আমি আজকে পাগড়ি ছাড়া নামাজ পড়েছি। পাগড়ির আমল আহলুল্লাহ বেশি আছে সুবহানাল্লাহ। এই পাগড়ি তাহলে এটা মুসলমান হিসাবে পরিচিতি আমরা জগতের সামনে আমরা বেশি সুন্দরভাবে দেখাইতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন, সুন্নাত মোতাবেক জিন্দেগি সাজাইবার তৌফিক দান করুন। মদনী রহমতুল্লাহ আলাইহি
পাগড়িহীন অবস্থায় থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার হযরত খিদমত তশরিফ নিলেন। কুতুবে আলম মাদানী রহমতুল্লাহ আলাইহি পাগড়ি ছাড়া দেখে হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, মাদানী আপনার মাথার মাঝে পাগড়ি নাই দেখি আজকে এটা হইল বলে ট্রেনের সফর আসলাম আর আখটা বাতাস হয়েছে জানালা তুলে আসি আর মাথা থেকে পাগড়ি বাতাসের হয়ে গেছে। মাদানী রহমতুল্লাহ আলাইহি পাগড়ি ব্যবহার করতা লোকে লোকে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বড় গেলা আর পাগড়ি একটা লইয়া ইলা পিলা লোক এটা শাহপুরি পাগড়ি এটা ওলায়তি পাগড়ি না। মাদানী রহমতুল্লাহ আলাইহি জাযাকাল্লাহ বিয়াত লইলা আর কইলা জি সাহেব এটা শাহপুর থেকে আইছে ঠিক আছে কিন্তু থাগাই চলে ওলায়তি। আল্লাহু আকবার। বুজুর্গদের মাঝে মজাক আছে আলহামদুলিল্লাহ। এই পাগড়ির ইস্তেমাল আহলুল্লাহ হয়ে করতা। ওই যে ফাকিদুত তাহুরান যে বোঝায় পানি ফাইলা না মাটিও ফাইলা না এই বোঝায় কিতা করতা। আমরা মজহব মানি তো না মজহব লামজহবি আছি মজহব মানি না মানি কেন মানে বলেন বলেন না মজহব মানা ওয়াজিব লাগাই দিবি বলেন ভাই বলেন বলেন না মজহব মানা ওয়াজিব লাগাই দিবি বলেন না ভাই আমরা মজহব মানবো তো ইনশাআল্লাহ। মজহবের উপরে রবার জন্যই কবি মাদ্রাসার অবদান আলহামদুলিল্লাহ বলি। আমাদের মজহব আমি একজন হানাফি মজহবের উঠে আসি আমি তাকলিদ করি আমার যে মজহব হইল হানাফি মজহব জানলাম না আপনারা কে কোন মজহব মানেন তবে মজহব মানা ওয়াজিব লাগাই দিই আর বাংলাদেশও অধিকাংশ মানুষই ইল্লা মাশাআল্লাহ সবাই হানাফি মজহব। ওই যে বৌদি দিকে তুমি কোন মজহব আমি জামাইয়ের মজহব না জানার কারণে পিছিয়ে করছে। ভাই আমাদের মজহব বাংলাদেশে অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ বলেন এখন রাফিয়া দাইনোর মাসালাই রাফিয়া দাই এই রাফিয়া দাই একটা রাফিয়া দাইনের লোক একেবারে ঠিক না দেখুন যা বলে নাকি থামসা বাড়ি তো আর তুলিও না তারপর হাত তোলা মানে আলোচনার উপরে থামসা বাড়ি দেওয়া রাফিয়া দাই এটা সহি না গলত বিলকুল গলত। এখন রাফিয়া দাইনের ব্যাপারে তো ইখতিলাফ আপনি সৌদি আরব বিভিন্ন রাষ্ট্র গেলে দেখবা হাত উঠানিও লামানিও দরাবার। এদিকে আমি দেখলাম না আমি কথা করতাম চাইলাম আপনারা 10 জনে আল্লাহু আকবার কইয়া হাত বাঁধছেন বলেন নবীর নিচে নবীর উপরে না নবীর নিচে বুকের উপরে না নবীর নিচে নবীর নিচে। এখন এই 10 জনে আমরা হাত মারলাম নবীর নিচে আপনি একলা 10 জনের মাঝে এটা মানানসই হয়েছে না মজলিসের মুআফিক হয়েছে না। সবে আমরা আমিন আস্তে আস্তে কইলাম আর আপনি কইলাম আমিন জুড়ে কইলাম সবের মুআফিক হয়েছে না। 2 জন 3 জনে জুড়ে আমিন কইলা আর বাকি সবে নিরাই থাকলা। যারা নিরাই থাকলা আর যারা জুড়ে কইলা জুড়ে খোয়ার লগে লগে যারা নিরাই রইলা আওয়ামুন নাস এরা দিলের মাঝে একটা সন্দেহ বাঁধে। হক্কানি উলামায়ে কেরাম মনোহর পরিসাব গৌর পরিসাবের মতো এই বুজুর্গ হলে আমরা শিখাইছো আস্তে আমিন কইতাম আর তোমরা জুড়ে আমিন কও আর তারাও কিতাব দেখাইব আর কইব দেখো জুড়ে আমিন আছে আর একটা বিদ্বেষ ভাব সৃষ্টি করবো হক্কানি উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ ভাব সৃষ্টি করবো। বাংলাদেশে জুড়ে আমিন এটা ফিতনা নাই। বাংলাদেশে যেহেতু অধিকাংশ হানাফি মযহবের মানুষ এখানের মধ্যে এইভাবে জুড়ে আমিন কইলে ফিতনা বরপা হইব ফিতনা বরপা হইব। ঠিক আমরা ফিতনা করতে চাই বলেন আমরা ফিতনার সত্যবাদ করতে চাই। হক্কানি উলামায়ে কেরামের প্রতি মানুষের একটা সন্দেহ আনব যে আমরা হক্কানি উলামায়ে কেরামরা আমাদের আস্তে আস্তে আমিন বলা শিক্ষা দিচ্ছেন আর তোমরা জুড়ে আমিন বলো আমরা জুড়ে আমিন বলি একটা সন্দেহ পয়দা করার জন্য হক্কানি উলামায়ে কেরামদের প্রতি একটা বহুত বড় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ভাই সুন্নত হইল গিয়া এই সময় অধিকাংশ মানুষ যে সুন্নতের উপরে আমল করে এই সময় অধিকাংশ মানুষ
সেই মোতাবেক তোমরা আমল করো, যা সুন্নত। অধিকাংশ মানুষ যে সুন্নতের উপরে আমল করে সেটার উপরে তোমরা আমল করো, এটা করা সুন্নত। বলবেন আমিন জোরে করা সুন্নত, সুন্নত কিনা সুন্নত না এটা অন্য সময়ের কথা। তবে কথা হইল সবে যখন আস্তে আমিন বলেন তোমার জন্য সুন্নত হইল তুমিও আস্তে আমিন বলো। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হানাফি মাযহাবে যত নিয়ম নীতি বিধান আছে সবগুলোর উপরে হাদিসের শরীয়তের পাক্কা দলিল মৌজুদ। এক আমলও কোরআন সুন্নাহর বিপরীত নয়। এর জন্য কেউ যদি বলে হানাফি মাযহাবে যেগুলি আছে কোরআন সুন্নাহ এইভাবে শরীয়তের বিধানের বাইরে, আমি বলবো আমরা বলবো তার কথা মানি না, ভুল, অসত্য। ভাই আমরা মাযহাব মানবো ইনশাআল্লাহ। দশজনে যে সুন্নত পালন করবে এই সময় আমি একজন সেই সুন্নতের দিকে চাইবো না, এই সুন্নতকে ধরিয়ে রাখা এটা সুন্নত। কথা আমি আপনাদের শুনাইতে পারছি। ওই দশজনে যে সুন্নতের আমল করবো, আমি আস্তে হওয়া সুন্নত না বেদাত বলেন না, অসুবিধা নাই, জুড়ে বলেন সুন্নত। ওই বেদাত করে না সে কোন কারণে? ইলিম না থাকার কারণে, কম ইলিম থাকার কারণে গুনাহ করে, বেদাত করে, শিরক করে, কুফরি করে। ইলিম না থাকার কারণে এই ইলমের দরকার আছে না নাই? তাকওয়া পাওয়া যায় ইলমের মাধ্যমে, আর ইলিম পাওয়া যায় উলামাদের মাধ্যমে। আর উলামা বলার ফ্যাক্টরি কওমি মাদ্রাসা। বলেন ভাই কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? এই যে এত বড় আমার ছোট মেয়ে বলবি আব্বু এটা তো সাইড কেজি ওজন রয়েছে, ছোট ছোট অত আমার মেয়ে সারক গামিয়া গঙ্গার সারক হয়ে যা বলবি আব্বু এটা সাইড কেজি 1000 পেজ, এত বড় সারক আলহামদুলিল্লাহ। আর খুশির খবর হল সারকর মাঝে মাননীয় বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবানী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গের কওমি মাদ্রাসাতে সহি শিক্ষা দেয় বলিয়া উনাদের অভিমত একেবারে লিখিতভাবে দস্তখত সহকারে এই স্মারকের মাঝে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি কথা লম্বা করলে মনে হয় আমি বলছিলাম মুসলিম জাতির মাথার আদর্শে সুন্নত মোতাবেক ধরিয়ে রাখবো। এই জাতির আদর্শ হইল পাগড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ির নিচে টুপি থাকবে। এই পাগড়ির সুন্নতকে জিন্দা করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার উদ্যোগে সদসালা দস্তারবন্দির ইন্তজাম, যা বেকার আমল না খুব উত্তম আমল, উত্তম আমল। এই সুন্নত জিন্দা করার একটা বহুত বড় মাধ্যম। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা সুন্নতকে ধরবো ইনশাআল্লাহ। আর বিশ্ব জগৎকে জানিয়ে দিব আতরুকু সুন্নাত হাবিবি লিআহলি হাদিহিল হুমাকা, তোমরা আকমাদের কারণে আমরা সুন্নাত ছাড়ব না। দর্শিদে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, মুখতাসার আয়াতে কারিমা আপনাদের সামনে সূরা আন-নামল থেকে তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুবহানাল্লাহ। মসুবর কথা কইতে আরেকটা কথা শুনে গেছে, ওই হাতি দুঃখটা নাই, মাটিও পাইল না বেটায়, পানিও পাইল না। এই বেটায় নামাজ ছাড়ি দিত না নামাজ পড়তো। আমরা মাযহাব হানাফি মাযহাব মুতাবিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রায়, এই সময় এই বেটায় তাশাব্বু বিল মুসাল্লি গ্রহণ করতো। নামাজ পড়নেওয়ালার মতো এইভাবে তাকবীরে তাহরিমা করব, রুকুত যাইব, সিজদা করব। এরপরে বেটায় ওযু করুক, তায়াম্মুম করুক, যেটা বেটায় বেটার লাগি সহি আছে তায়াম্মুম যে সহি হয় তৈল করবো, যাই হোক বেটায় কজা আদায় করব। এই কথাই নকলদার পিছিয়ে কারণ কিটা, এই 2 জন মানুষ মুসলমান আর 9 জন মানুষ গয়ের মুসলিম,
এই গয়ের মুসলিম হওয়ার দ্বারা দুইজন মুসলমান মাগরিবর টাইম দেই বগি খালি নাই ওযু নাই কাফির হলে বুঝতো না খালি লাগবে ওযু লাগবো তাহারত লাগবো খালি বুঝবো পড়লো না সজদা করলো না নামাজ পড়লো না দশ নিবা ও বেচারে কি আমরা লাগানো হয়ে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমান এই মুসলিম হতে যাতে মুসলমানদের নিয়া তাদের মতো বুঝে না যাতে বলি এই সময় তোমরা পানি না পাইলো তোমরা তায়াম্মুমের ব্যবস্থা না থাকলেও নামাজের মতো তোমরা ভাব করো মুসলিমরা যাতে তোমাদের তাদের মতো মনে না করে তাদের নামাজ নাই দুপুরে সিজদা নাই আজ তোমরা তাদের মতো যাতে না বুঝে তারা এর জন্য তোমরা এই নামাজ পড়নেওয়ালার মতো এইভাবে তরিকারে গ্রহণ করো পরে তোমরা কথা আদায় করবা এই মুসলমানিরে ধরিয়ে রাখা সব অবস্থায় দরকার আছে না না আমরা মুসলমানি ধরিয়ে রাখবো ইনশাআল্লাহ লিবাস থাকবে পাঞ্জাবি এটি মুসলিম জাতির জাতীয় লিবাস পাঞ্জাবি কুর্তা লুঙ্গি পায়জামা পাগড়ি টুপি টুপি আছে বলে গোল টুপি আর লম্বা টুপির মাঝে ব্যস্ত আছে বলেন মাথা গোল না লম্বা চিন্তা করে গেছিল আর যে দোকানটা মাথা গোল টুপি আপনি আমার ভালোই করি আমার টুপি এটা কিছু দেখাইলাম নে টুপিটা যদি করিয়া আপনি টেবিল উপরে রাখুন লম্বা টুপি করবানি লম্বা দেখা যায় না গোল দেখা যায় গোল মাথার মাঝে আপনি সাইড লম্বা হইল মাথার যে সময় আপনি বয়ে দিবা এটা গোল টুপি এর জন্য সাহাবাকর যারা করেন বলে তুমি যারা তো নামাজ ওই এক কথা ভাই যদিও খুশু খুজু এটা আহকাম আরকানের মাঝে শামিল নাই কিন্তু খুশু খুজু নামাজ কবুল হইবার জন্য জুড়ে বলে শর্ত কবুলিয়তের জন্য শর্ত আমরা টুপি ছাড়া নামাজ পড়ব না টুপি লইয়া পড়ব কেন পড়ব সুন্নতের উপরে আমল করে যার দিলের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহব্বত আছে জুড়ে বলে সুবহানাল্লাহ এগুলোকে মহব্বতের কথা না যাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহব্বত আছে সেই মানুষটার জানাই দিতে চায় তোমরা আহমদের কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত ছাড়তে পারি না হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আতরুকু সুন্নাত হাবিবি লিআজরি হাযিহিল হুমাকা সুন্নাত আমল করছেন আর বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সুন্নতে এই সমস্ত আহমদের কারণে ছাড়ব না সুবহানাল্লাহ জানি সুন্নতকে আমরা আমলে আনবো ইনশাআল্লাহ জানি সুন্নতগুলিকে আমরা আমলে আনবো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম যখন চাইলেন মুলকে সবাতা কি মালিকা সবার সিংহাসন চায় জিন্নাত উপর মানুষ উপর শামিল সম্বোধন করলেন সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তখন জিন্নাতের সরদার ইফরিত মিনাল জিন কোন কথা শুনাইলেন قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك আপনার বৈঠক থেকে উঠবার আগে বৈঠক শুরু হয়ে দিনের শুরুটা কি শেষ হয় দিনের শেষ ভাগে এই টাইমের ভিতরে মুলকে সবাতা কি সামো আপনার সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিসের সিংহাসন আনিয়া দিব আমি বিশ্বস্ত খুব শক্তিশালী একজন কে বলছে বলে মানুষ বলছে না জিন্নাত বলছে বলেন না ভাই বলেন জিন্নাত বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের শান যেখানে জিন্নাত ফেল যে জিন্নাত আগুনের তৈরি যে জিন্নাতে উড়া দিতে পারে যে জিন্নাতে লাখ মানুষের শক্তি দিতে পারে যে জিন্নাতে বহুত কিছু করতে পারে এই জিন্নাতদের সম্মেলন যেখানে আছে উপস্থিত হারাই গেছেন আল্লাহর বান্দা এই বান্দার মাঝে আল্লাহ কি দিচ্ছেন ইলম দিচ্ছেন ইখলাস দিচ্ছেন আখলাক দিচ্ছেন তাকওয়া দিচ্ছেন জুড়ে বলে সুবহানাল্লাহ এই বান্দার মাঝে আল্লাহ ইলম দিচ্ছেন তাকওয়া দিচ্ছেন ইখলাস দিচ্ছেন আখলাক দিচ্ছেন وقال الذي عنده علم من الكتاب
মিনাল কিতাব কুতুবে সামাবিয়া আসমানি কিতাব সমূহ ইলম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তাই কোন কথা শুনাইলেন? আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। আপনার চাওয়া একদিকে চাইলেন, ফলক ফিরাইবার আগে আগে বিলকিসের সিংহাসন আমি আপনার কাছে আনলাম। কত ঘন্টা লাগবো? ইফরিতু মিনাল জিন কইল। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের সাহাবী আর সুলাইমান আলাইহিস সালামের ওয়াজির হযরত আসিফ বিন বরখিয়া কইতে লাগলেন, সৌকর ফলক ফিরাইবার আগে আগে বিলকিসের সিংহাসন দিব। ভাই আল্লাহ তাআলা এই মানুষকে এত মর্যাদা দিলেন যে মানুষটা সবসময় দূর থেকে এই বিরাট সিংহাসন বিলকিসের সুলাইমান আলাইহিস সালামের সামনে আনিয়া দেওয়ার জন্য বলি দিলেন। ভাই হাতিয়ার কি দিছিলেন? কিনেছিলেন দোয়া। বলেন কিনেছিলেন দোয়া। দোয়া দোয়া কবুল হয়। খা গুফতারে গুফতারে আল্লাহুবাক গুফতারে গুফতারে আল্লাহুবাক বেরচনা হালকু মে আবদুল্লাহুবাক লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এরা কসম খাইলে কসমের কফারা হবে না। এরার কথা আল্লাহর কথায় পরিণত হয়ে যায়। এরার আমল রূপে আল্লাহ খুশি, এরার আমলের মাঝে আল্লাহ ঘেরান রাখছেন। এদের তাকওয়ার রূপে আল্লাহ খুশি, এদের ইখলাসের রূপে আল্লাহ খুশি, এদের আখলাকের রূপে আল্লাহ খুশি। তুমি কইবাই আর আমি তোমার কথা মানতাম না, হইতে পারে না। আমার কাছে চাই ভাই, আমি তোমার দোয়ারে কবুল। সুবহানাল্লাহ। ইয়া ইলাহানা ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা আনতা ফাতিনি বিআরশিহা। আল্লাহু আকবার। ইয়া ইলাহানা ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা আনতা। ইয়া ডাক দিল আল্লাহ তাআলা রে। আর আল্লাহ তাআলা বলেছে খোয়াশ করল, আল্লাহ আমি আসিফ বিন বরখিয়া এই বিলকিসের সিংহাসন আনতাম পারতাম না গো আল্লাহ। তোমার জাতের উপরে আমার ভরসা, আর তোমার নবীর সিংহাসন আমি তোমার কাছে চাই। আল্লাহ সিংহাসন দিছা আনিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আর ফলক ফিরাইবার আগে আগে বিলকিস আইবার আগে আগে বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারও ফরমাবরদার হইয়া আত্মসমর্পণ করবার আগে আগে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহ পৌঁছে গেছে। উলামার কদর দরকার আছে না? ও ভাই বলেন না, উলামাদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না? অনেক আছে উলামাদের সারিদিরা। ভাই আমরা সারওয়ার করে থাকবো, উলামাদের কদর করবো না। অনেক আছে সব তো জানি গেছে বলে উলামা লাগবে না, আমরা সব তো জানি গেছি। উলামায়ে কেরাম আমরা কদর করবো ভাই ইনশাআল্লাহ। ভাই ইজতেমা কত তারিখ বলেন? 10 মাশাআল্লাহ। আপনাদের ইয়াদ আছে 10 11 জানুয়ারি। আল্লাহ সব ইজতেমা শামিল হবার তৌফিক দান করুন। আমিন। সব ইজতেমা শামিল হবার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সাথে সাথে আরেকটা কথা ইয়াদ হয়ে গেছে, এটা হলো কি হিউম্যান মিল্ক ব্যাংক। এতদিন আমরা শুনিয়ে আইছি ব্লাড ব্যাংক। এখন দেখেন ইসলামের বিধানগুলারে তারা টুকাইয়া দাঁড়িয়ে থাকলে তোমরা চাকরি দিতে নাই, দাঁড়িয়ে থাকলে বিদেশ দিতে পারতে নাই। এই যে একটা আইন তারা করে নামের আগে মোহাম্মদ রাখতে পারতে নাই, ভিসা দেওয়া দিত নাই। বিভিন্নভাবে মুসলমানের প্রত্যেকটা ইসলামের বিধানে খাইবার লাগে তারা বিভিন্ন এই সমস্ত সাজিশ ষড়যন্ত্র মুখর আর ফেরেক তারা শুরু করছে। এর জন্য হক্কানি উলামায়ে কেরামের আওয়াজ হইল এই হিউম্যান মিল্ক ব্যাংক যেটা শুরু করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে ইসলামের বিধানে আর দুনিয়ার মধ্যে জিনার বাজারে গরম করার জন্য ভাই আর কিছু লাগে না, এই হিউম্যান মিল্ক ব্যাংক যথেষ্ট। হিন্দুর বেটির দুধ মুসলমানের বাচ্চায় খাওয়া হারাম। এই হিউম্যান মিল্ক ব্যাংকে হিন্দুর বেটির
দুধ জমা করলায় না মুসলমান বেশি দুধ জমা করলায়, এই দুধ জমা করিয়া কোন বাচ্চারা খাওয়াইলায় এই বাচ্চা বড় হইব। আর তুমি যে দুধ দিলায় তোমার ফুরি বড় হইল, তোমার ফুরি বড় হইয়া তোমার দুধ খাওয়া ও দেশের আরো বাচ্চা এখন বিয়ার আলাপ দিয়া তোমার ফুরির লগে এই দুধ খাওয়া বাচ্চার বিয়া হইল, এই দুধ বাই বোনের লগে বিয়া দুলে বলেন হারাম, বলেন না? এই হারাম খাম চালু করার জন্য বাচ্চা হইলে হারামি বাচ্চা, মারা বাচ্চা হইলে হারামি বাচ্চা, এই দেশের মধ্যে জিনার বাজারে গরম করার জন্য আর চিন্তা লাগে না ভাই। এই হিউম্যান মিল্ক ব্যাংক যথেষ্ট নাউজুবিল্লাহ বলে কিন্তু বাচ্চা মরে গেল, তখন দুষ্কৃতা করতো দরদি। আর যে বেচিনতে বাচ্চা মার নাই বেচিনতে দেওয়া বাচ্চা বড় বেমার, অধিকাংশ বেশি যখন গন্ধই দিয়ে বাচ্চা হয় না ওষুধ ছাড়াও বাচ্চা হয় না। এটা একটা গজব শুনেছে, গজব ইস্তেগফার বন্ধ হয়ে গেছে। বিজয় দিবস খালি আমোদ ফুর্তি, বিজয়ের কর্মসূচি দিচ্ছেন কেউ কয়টা কর্মসূচি ইস্তেগফারের আমল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নেক সন্তান দেন। আজকে গুনার বাজার গরম আর নামাজ বন্দেগী নাই, যার কারণে আমরা মুসিবত সোয়াল হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, আমিন। যাই হোক, সম্মানিত হাজিরিন, হিউম্যান মিল্ক ব্যাংক এটার থেকে আমরা খুব সতর্কতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি আর দুইটা দাবি অবশ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আইব, তার বাদেও যেহেতু মাননীয় প্রেসিডেন্ট সাহেব এই মাদ্রাসার সারা এইভাবে দেশতারের ফজিলতের উপরে স্মারকের উপরে দস্তখত দিচ্ছেন, কমি মাদ্রাসা উত্তম বলিয়া আলহামদুলিল্লাহ সন্তানের সমর্থন মিলছে আলহামদুলিল্লাহ। আর মাননীয় প্রধানমন্ত্রী একজন নামাজি আলহামদুলিল্লাহ, খুশির সাথে হইতে হয়। ওই নামাজি প্রেসিডেন্ট আর নামাজি প্রধানমন্ত্রী হওয়া এটা কিসমতের ব্যাপার আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রী একজন নামাজি আলহামদুলিল্লাহ। প্রেসিডেন্ট সাহেবের ব্যাপারে বেশি মন্ত্রী মিনিস্টার সাহেবরা নামাজ পড়েন না পড়েন এইসব কিছু শোনা যায় না, কিন্তু অনেক এমপি মিনিস্টার সাহেবদের পক্ষ থেকে শোনা যায় শেখ হাসিনা নামাজি। আর অনেকে তারিফ করছেন যে যদিও শেখ হাসিনা বিভিন্ন রাষ্ট্র সফর করেন বোরকা ছাড়া, কিন্তু এই বিষয়ের মাথা ঘুরাতে এই বিষয়ের হাত তো খুব সুন্দর করে রাখেন, ঘুরিয়ে রাখুন আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা দাবি দেওয়ার আগে ইসলাম আমাদেরও প্রধানমন্ত্রী দাবি দেওয়ার আগে আমরা শুনতে চাই কি শুনাইবেন। ইন্না মান সাব্বা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমিন আও কাফিরিন ফাইন্নাহু ইয়াজিবু কাতলুহু। পবিত্র শানো সে মুসলমানের বাচ্চা তো মুসলমানই থাকবেই না, যে কেউ কাফিরের বাচ্চা মুসলমানের বাচ্চা রাসূল ইসলামের পবিত্র শানে যারা বেয়াদবি করবে, গালি দিবে, ওয়াজিব হয়ে যায় তারা কাতল করা। এই কাতল তো আমরা করতে পারবো না, কেন পারবো না? আইন আমরা হাতে নিতে পারি না, তবে কাতল করার ক্ষমতা কার আছে? সরকারের আছে না নাই? সরকারের আছে না নাই? যদি সত্যি সত্যি আমার মহব্বত রাসূল সাল্লাল্লাহু প্রতি থাকে আর আমাকে আল্লাহ শক্তি দেন, আমি যদি প্রেসিডেন্ট হইতাম তাহলে এইভাবে যদি কোন কটাক্ষকারী কুযুক্তি করতো রেহাই দিতাম না, পরের দিন তাদের ফাঁকি দিয়া বিশ্বজগৎকে জানিয়ে দিয়েছিলাম যে তার স্বাস্থ্যের জন্য আর যাতে কেউ কটূক্তি করতে না পারে তার ফাঁসি দিলাম। আপনারা প্রেসিডেন্ট হইলে আপনারা নিয়োগ করতে পারবেন। প্রেসিডেন্ট মস্তদ আমরা চাই না, আমরা চাই ইসলামী হুকুমত। ইসলামী হুকুমত হইলে ঘরে আর তালা দেওয়া লাগবে না, চুরি লাগবে না, চুরি চলবে, বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দুর্নীতি রাইফেল বন্দুক দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধের অস্ত্র হইল বলেন তাকওয়া। তাকওয়া এর ব্যবস্থা হলো ইলম, বলেন না বলেন, ইলম পাইবার ব্যবস্থা হলো উলামায়ে কেরাম আর উলামা বানার ফ্যাক্টরি মাদ্রাসা। দুর্নীতি দমনের জন্য তাকওয়ার দরকার। এই দুর্নীতির রাইফেল বন্দুক দ্বারা দুর্নীতি দমন করা সম্ভব নয়। যত সময়
মাধ্যমে, ইলম পাওয়া যায় উলামাদের মাধ্যমে, উলামা বনার পেট্রোলি কওমি মাদ্রাসা। নারী নির্যাতন বলেন, শিশু নির্যাতন বলেন, যা কিছুই বলেন না কেন, এই দেশে অশান্তির একটা ঢেউ শুরু হয়েছে, বন্যা শুরু হয়েছে। এই অশান্তি ঢেউরে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য তাকওয়ার দরকার আছে। তাকওয়া আসবে ইলমের মাধ্যমে। যাই হোক, আমাদের এই সম্মেলন আন্তর্জাতিক সম্মেলনের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি, যে দাবিটা হইল এই সমস্ত কটূক্তিকারী নাস্তিক মুরতাদদের চূড়ান্ত শাস্তি, ধরে বলেন ফাঁসি। ফাঁসি চাই, ফাঁসি চাই, আসতে বস, ফাঁসি, ফাঁসি চাই, ফাঁসি, 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 ফাঁসি চাই। আল্লাহ তাআলা সরকার এই সমস্ত কটূক্তিকারীদের ফাঁসি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আর ২ নম্বর দাবি, এই আন্তর্জাতিক মহাসম্মেলনের পক্ষ থেকে মাননীয় সরকারের কাছে আমাদের দাবি, যারা মিথ্যা নবুয়তের দাবিদার কাদিয়ানী সহ যারাই আছে, বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাস্তানা অপতৎপরতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, চলিয়ে আসছে। বহুত মানুষ নাউযুবিল্লাহ কাদিয়ানী হয়ে যেতেছে। আমরা কাদিয়ানীদের কোন আস্তানা গাড়তে দেব? কাদিয়ানীদের সাথে আমাদের সম্পর্ক নাই, কাদিয়ানীদের আমরা সমর্থন করি না, বরং কাদিয়ানীদের আমরা বুঝি। ওআইসি সৌদি আরব 57টা রাষ্ট্র প্রায় কাদিয়ানীদের অমুসলিম হিসাবে ঘোষণা দেওয়া হয়ে গেছে সরকারিভাবে। বাংলাদেশের সরকার একজন নামাজি সরকার। আমাদের বিনীত নিবেদন, সরকার আমাদের দাবি ইনশাআল্লাহ মেনে নিবে, আর বিশ্ব মুসলিমের কাছে নন্দিত সরকার হিসাবে পরিচিতি লাভ করবেন আল্লাহর কাছেও। উনি যদি এই কাদিয়ানীদের অমুসলিম হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেন, আমাদের দাবি হইল কাদিয়ানীদের অমুসলিম হিসাবে ঘোষণা দেন। বলেন কি দেওয়ার জন্য? অমুসলিম ঘোষণা। আবারও বলি কাদিয়ানীরা, কাদিয়ানীরা মুসলিম, অমুসলিম, কাদিয়ানীরা মুসলিম। এই 2টা দাবি। আর হিউম্যান মিল্কের ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন, দেশপ্রেমিকতা ইসলামের আদর্শ। ভাই, দেশপ্রেমিক বনার ব্যবস্থা কওমি মাদ্রাসা, ধর্মপরায়ণ হইবার জন্য ব্যবস্থা কওমি মাদ্রাসা। এর জন্য এই সমস্ত মাদ্রাসার কদর মওত পর্যন্ত আমরা করব 2 হিসাবে। আমাদের বাচ্চাদের মাদ্রাসায় ঢালবো, আর সাথে সাথে আর্থিক সহযোগিতা যারা যেভাবে পারি আমরা যেখানে যেখানে কওমি মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান আছে, আমরা খুব মহব্বতের নজরে মাহতামিম সাহেবদের কাছে যাব, মাদ্রাসার খবর নিব, বোর্ডিংয়ের ছাত্ররা কিভাবে আছে, বোর্ডিংয়ের ছাত্ররা কি খাইতেছে, বোর্ডিংয়ের ছাত্ররা প্রয়োজন আছে, কিভাবে আপনি মাদ্রাসা চালাইছেন। ভাই, মুমিন হিসাবে যখন নাকি ইসলামে জব করা হইতেছে, এই মেরুদণ্ডে শেষ করা হইতেছে, এই জাতিরে শেষ করা হইতেছে, ইসলামী শিক্ষার একবারে নির্মূল করার জন্য ষড়যন্ত্র চলছে, এই সময় এই মাহতামিম সাহেবরা এই আসাতিজা কেরামদের নিয়ে এইভাবে জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন। বিফজলিল্লাহ, বিকারামিল্লাহ, বিফজলিল্লাহ, বিকারামিল্লাহ। এর জন্য আমরা মুমিন মুমিনাদের জন্য উচিত, ও টাকাওয়ালা ভাই, ও টাকা পয়সাওয়ালি বোন, আপনার টাকা পয়সা লইয়া আপনি কবরও দেবেন না। আপনি যেভাবে মানুষ ভিজিট করে, যেভাবে মানুষ চুপা চুপি খাইবার লাগে, চুপা চুপি খাইবার লাগে কিতা হয়, পিকনিক, 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 আমরা তো চুপা চুপি পিকনিক করে লাগে মানুষের লাখ লাখ টাকা সৈন্য কোনারটা তামসা শুরু হয়েছে যে মনে হয় 8 হিসাবে করলে 40-50 হাত হইব। কত মোটা গেট বানায়, 60-70 হাত বড়, 60-70 হাত বড় ও বিয়ার গেট বানায়। আপনারা আমরাও আছে 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 সবাই আছে। এই যে লাখ লাখ টাকা বিয়ারে ইবাদত রে, বিয়ানামি ইবাদত রে ভাই তামসা বানাইয়া যে একটা খেলা শুরু হয়েছে, যার কারণে সেদিন আমার মেয়র সাহেব কইছেন, আল্লাহ আরিফুল হক চৌধুরী সাহেব কইছেন, হুজুর দোয়া করুন জানো তখন বিচার করতে করতে আমরা শেষ হয়ে গেলাম। খালি আয় বিচ্ছেদর ঘটনা, জামাই বউয়ে, বউয়ে জামাই সারে, খালি সারাসারি বেমার শুরু হয়েছে, সারাসারি বেমার। তাকওয়ানি দুর্বাসন ফিরা
تطواني دربة المغفرة أبغض الأشياء عندي الطلاق ও স্বামী তোমার স্ত্রীর মহব্বত করো, স্ত্রী তোমার স্বামীর মহব্বত করো, স্বামী স্ত্রী মহব্বতের সাথে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের রহমত দিয়ে ভরিয়ে দিবেন। তফরিকা না, আবরুল মুবাহা। এর জন্য স্বামী স্ত্রীর মাঝে মহব্বত থাকবো, তালাকের কোনো চিন্তা হইতো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার কদর আমরা করবো। শিক্ষার অভাবে আজকে এইভাবে দুর্নীতি দুরবস্থা শুরু হয়েছে। দূর করার জন্য এই অবস্থায় এই ইসলামী শিক্ষা কেন্দ্রের বিকল্প নাই। আমরা আমাদের বাচ্চাদের মাদ্রাসায় ঢালবো আর আর্থিক সহযোগিতার জন্য আমরা তৈরি হয়ে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কষ্ট দিচ্ছি, দোয়া চাই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দোয়া না করলে বরাবর ইসলাম বরুণার কৃষ্ণ হুজুরের আখেরি মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই শেষ অধিবেশনের কাজ সমাপ্ত হবে। বরাবর ইসলাম বরুণার কৃষ্ণ হুজুর দস্তারবন্দি মহাসম্মেলনের স্মারকে দস্তখত করেছেন। এই দস্তখতওয়ালা স্মারকটি এখন নিলাম হবে হযরতের হাতে। আসলে মূলত মনে করো বড় বহুত বড় আলহামদুলিল্লাহ। কি যে একটা দস্তারে ফজিলতকে শতবার্ষিকী দস্তারবন্দি মহাসম্মেলনের স্মারক কায়েম করা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা বরকতের হিসাবে আল্লাহর ওলির প্রতিষ্ঠান, এই ওলিয়ে খেদমত করিয়া গেছেন। আর এইভাবে মাদ্রাসা হাজার হাজার ফুজালা হল আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা ফাজিল হইয়া আমিন কামিল হইয়া বাহির হয়েছে। এর জন্য পুরো দরদ এই মহাসম্মেলনের স্মারকটা আপনারা হাজিরি এটা বেশি এক লাখ টাকা হযরতের মুখ দিয়া 1 লাখ টাকা বড় দিয়েছে। 1 লাখ এই স্মারকটা 1 লাখ টাকা আসল কোনো দরদি হযরতের দস্তে কত বড় স্মারক জামাত দস্তে উঠা হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দস্তে উঠা তারপর কোন কবি দিলি বলে একটা বলেন প্রথম বলেন কত দিন বলেন দুই দিন ইনশাআল্লাহ। 1 লাখ টাকা দেওয়ার লাগি বহুত আছে ইনশাআল্লাহ। লাখ লাখ টাকা খরচ করা হয়েছে এই সম্মেলনের পিছিয়ে। আর এইভাবে 1 লাখ টাকার টাওয়ার গোলেঙ্গার মাঠও করা হয়েছে। বহুত খারাপ দরকার আছে ইনশাআল্লাহ। আপনাদের মাঝে দরদ আছে, সার আছে, মহব্বত আছে, মাদ্রাসার প্রতি মায়া আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে শাহরুখ খান আপনারা নিতা করি, আপনাদের কাছে আবেদন রাখলাম 1 লাখ দিয়া